হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি আমার মুরগিগুলোকে দেখাতে। দেখুন এই সকাল সকালে আজকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে যে মুরগিটা সেটাই ডিম পাড়ছে। কারণ 3টা ডিম পাড়ছে, তারপর আবার কালকে গ্যাপ দিছিল, কালকের দিন পারে নাই, তাই মানে আজকে সকাল সকালে পারছে। আজকে মনে হয় এই ডিমটা 7টা 7:30 এই টাইমে পারছে। কালকেও ডিম পারবে শিওর, ও ভালোই ডিম পারে। ও দেখুন কি গোলগাল একটা মুরগি, দেখেই বোঝা যায়। লেজগুলো কিসের জন্য জানি ওর বাড়তাছে না, তবে পালক টালক এগুলো অনেক সুন্দরভাবে চালাইছে। তবে শুধু ওই একটুখানি পালক, গলার পালক একটু শুধু গজায়নি, তাছাড়া সব পালকই সুন্দরভাবে গজাইছে। আর যে এখানে আমার খরগোশ, এখন খরগোশটাকে কিছু পরিমাণ ঘাস দিয়ে দেব। এগুলোকে মেথি শাকই বলা হয় নাকি কি, এই দিনে তো তেমন ঘাস পাওয়া যায় না, তাই শাকসবজিতেই পালতে হয়, কিছুই করার নেই। এই বিষয়গুলা অনেক খুব কষ্টই হয়। ঘাস আমাদের এখানে এই মানে এই গরমের দিনে ভালো পরিমাণে পাওয়া যায়। আগে যখন পালতাম খরগোশ তখন গরমে পেতাম, কিন্তু শীতে এইভাবে পাওয়া যায় না। যে ডিমটার সাইজও মোটামুটি ভালোই। আমি এখন ডিমটা তুলে নিব, কারণ ওদের কাছে ডিম বেশিক্ষণ না দেয় ভালো। কারণ আমি অল্প জায়গায় মুরগি পালন করি, দেখা গেছে ঠোকর দিয়ে মাঝে মধ্যে ভেঙেও ফেলাইতে পারে। আর দেখুন ডিমটার সাইজও মোটামুটি ভালোই, আর ডিমটাও কিন্তু ওর মতো লম্বাটে। ও যেমন একটু লম্বা সাইজের মুরগি, বড় সাইজের মুরগি, ডিমটাও বড়ই লম্বা, কিন্তু এর চেয়ে বড় সাইজেরও ডিম পারে মুরগি। তবে এই সাইজটা ওর তুলনায় ঠিকই আছে, একদম যে খারাপ ডিম পারে তা তা ভাবার কোনো ব্যাপার নেই। আর মুরগির বডি কন্ডিশন, খাবার, এইগুলো অনুযায়ী সে ডিম পারে। কারণ হলো আমরা হাতে বানানো খাবার দিই, আমরা কোনো প্রকার ফিড খাওয়াই না, তার মধ্যে তেমন বাইরের কেনা ওষুধ টষুধ আমরা দিই না। তার জন্য দেখা গেছে ডিম যেটুকু পারে সেটুকুই আমাদের মেনে নিতে হয়। একদম যেভাবে সাইজ খুব একটা খারাপ তা কিছু না, সাইজ মোটামুটি ভালোই আছে। আর এই যে কক কক করা শুরু করে দিয়েছে, খাবারের বাটিতেও খাবার শেষ, কালকে রাত্রেও খায়, একটু রাত্রের দিকেও খায় যাতে ওজন বৃদ্ধি হয়, ডিম বেশি পারে। লাইট সিস্টেম নাই, তবে ওই খাবার বেশি দেওয়ার চেষ্টা করি। সাদা মুরগিটাও ডিম পারবে, খুঁজতেছে, জায়গা খুঁজছে। আজকে আমি মোট ডিম পাবো 3টা। আজকে যেটাই পারবে, ছুটি পরির আজকে রেস্ট। আজকে যে লাল ময়না ডিম পারবে, আর লাল ময়নার মনে হয় শীত বেশি শরীরে, একটু কুচিমুচি হয়ে বসে থাকে সবসময়, কিন্তু কুমার ফিট আছে একদম। এই যে কুমার কিন্তু এখন একদম ফিট। কুমার মাঝখানে শুধু একটু ঠান্ডা লাগছিল, অনেকদিন যাবত ঠান্ডাটা ছিল, এখন পুরোপুরি সুস্থ আছে। এই যে কক কক শুরু করে দিচ্ছে, নাও এটাই খাও, এটাই খাও, এটার দিক দিয়েই খাও, অবাক দৃষ্টিতে দেখা। আচ্ছা, আমি ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভিডিওতে বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার মুরগিগুলো দেখতে কীরকম সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। কোন মুরগিটা দেখতে বেশি সুন্দর এটাও বলে দিতে পারেন, বলে আমি খুশি হতাম।